বন্ধুরা, কোনো ছবিকে ফটোশপে কিভাবে রোটেট করতে হয় আজকের এই ভিডিওতে তোমাদের আমি বুঝিয়ে দেবো। মানে কোনো ছবি যদি পুরো এদিকে উল্টো দিকে ঘুরে আছে, সেটা কিভাবে সোজা করে দিতে হয় আজকের ভিডিওতে তোমাদের এটা বুঝিয়ে দেবো। তো সাধারণভাবে দুটো পদ্ধতিতে কোনো ছবিকে রোটেট করা যায়, মানে ঘোরানো যায়। তো সেই দুটো পদ্ধতি কি কি সেটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো চলো দেখে নিই যে কিভাবে করি এটা। সো বন্ধুরা, এই কাজটি করার আগে সবার প্রথমে একটি ছবি তোমাদের দেখাচ্ছি যেটা রোটেট হয়ে আছে। তো আমার কম্পিউটারে দুটো ছবি, আমি দু ধরনের ছবি আমি আমি সেভ করে রেখেছি, যেটা আমি কাজ করে দেখাবো। এই দেখো একটা ছবি, এইটা একদম রোটেট হয়ে আছে, এটাকে আমাকে সোজা করতে হবে। এটা একটা ছবি। আরেকটা ছবি হলো যে আড় হয়ে আছে, দেখো ছবিটা আড় হয়ে আছে, সামান্য আড় হয়ে আছে, পুরোপুরি ঘুরে যায় না। তো এইটাকে কিভাবে আমাদের সোজা করতে হবে, এই দুটো তোমাদের পদ্ধতি দেখাবো আমি। তো দেখিয়ে তোমাদের আমি বুঝিয়ে দেবো সুন্দরভাবে। তো এটা কেটে দিচ্ছি আমি, দিয়ে এই দুটোকে ছবি ফটোশপে নিয়ে যেতে হবে। তো সবার প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করে নিতে হবে। ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে সেই দুটো ছবিকে আমি টেনে ফটোশপে নিয়ে যাচ্ছি। এই দুটো ছবি সিলেকশন করলাম, দিয়ে ছবিটাকে টেনে আমি ফটোশপে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। দুটো ছবি ওপেন হয়ে গেল। এরপরে এই যে প্রথম ছবিটা দেখো, এইটাকে আমি সোজা করব, সোজা। আর এইটা দেখো, এটা আমার হলো লেয়ার, এটা হলো লেয়ার বক্স, মানে এটা লেয়ার বার, ওটা বলতে পারো। তো এই লেয়ার বারের দিকে যদি তোমার মাথা থাকে, তাহলে কি হতে হবে, ইমেজে যেতে হবে, দিয়ে এখানে রোটেট ক্যানভাস আছে না, এখানে যেতে হবে, দিয়ে 90 ডিগ্রি CCW, এই যে অপশনটা তোমাদের এইটাই ক্লিক করতে হবে। যদি লেয়ারের দিকে মাথা থাকে তাহলে 90 ডিগ্রি CCW, আর যদি তোমার টুল বক্সের দিকে যদি তোমার মাথা থাকে, তাহলে কি হবে, আমাদের ইমেজে যাবে, ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস দিয়ে এখানে 90 ডিগ্রি CW, সেটা ছিল CCW, এটা CW, দিয়ে এভাবে সোজা করতে হবে। দিয়ে ক্লিক করলে এটা সোজা হয়ে গেল। আর যদি তোমার একদম নিচের দিকে হয়ে থাকে, তাহলে ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস 180 ডিগ্রি। দেখো তিন রকম আছে, এইরকম ভাবে কিন্তু এইরকম ছবিগুলো রোটেট করা হয়। এটা হলো প্রথম পদ্ধতি। এইবারে সেকেন্ড পদ্ধতি হলো, এইভাবে যদি আর হয়ে থাকে, তাহলে তোমরা কি করবে, যে ছবিটা প্রথমে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা আছে না, ওইটা, তো এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করে এইভাবে ছবিটাকে সুন্দরভাবে সিলেকশন করবে, মানে যতটুকু অংশ বডিটুকু আছে এটা সিলেকশন করে Ctrl J করে দেবে, তাহলে একটা আলাদা লেয়ার হয়ে যাবে। দেখো আলাদা লেয়ার হয়ে গেছে। তারপরে মুভ টুলটা ধরবে, মুভ টুল ধরে একদম কোণে যাবে, মানে যতটা অংশ তোমরা কেটেছো, দিয়ে এভাবে রোটেট করা একটা অপশন দেখাবে, কার সাথে দেখা, তোমরা কি করবে, আস্তে করে এইভাবে ধরে মাউসটা চেপে রেখে এভাবে ঘুরিয়ে দেবে, দিয়ে বডিটাকে সোজা করে দেবে, দিয়ে এন্টার করে দেবে। এন্টার করে দিলে এটা হয়ে যাবে। তো এইভাবেই আমরা এই দুটো পদ্ধতি দিয়ে আমরা ছবিগুলোকে সোজা করি, তারপর ছবিটাকে কাজ করি। তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।